তোরা মায়েরে ফেল, তারপরে আজানের ধ্বনি বন্ধ করতে পারবি না। মায়েরে ফেল আমারে, আমি বাইসে থাকবো যতদিন ততদিন আমি আজান দিব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তুমি যাই করিস কেউ কিছু করলে আমাদের কবি, ঠিক আছে? কোনো সমস্যা নাই। এত কি আছে, বডি বিল্ডিং করতেছিস নাকি? ভাই ওই যে ওই মুয়াজ্জিন ভাই ওই মসজিদে আজান দেয় ভাই। ও মসজিদে আজান দেয়? হ্যাঁ ভাই। ওরে ডাক দে। এ মসজিদ এদিকে আয়। ওইদিকে আয়, শিগগির ওইদিকে আয়। হ্যাঁ বড় ভাই বলেন। ভাই ওই মসজিদে আজান দেয় ভাই। ও মসজিদে আজান দেয়? হ্যাঁ ভাই। হ্যাঁ বড় ভাই, আমি মসজিদের মুয়াজ্জিন, আমি মসজিদে আজান দিই। কোনো সমস্যা ভাই? হ্যাঁ ভাই, ওই মসজিদে জোরে জোরে আজান দেয়। তুই বাইরে চিনিস? হ্যাঁ, তুই আমাকে এলাকায় থাইস, আমাকে এলাকায় মসজিদ আছে, তা তো কোনো সমস্যা নাই। কিন্তু তুই মাইকে আজান দিবি না। তুই মাইকে আজান দিবি না, মুখে আজান দিবি, কোনো শব্দ জানি না হয়। যা, এরপর তো যদি আজান দেয়, ঠিক আছে, ওরা একবার খাইয়ে ফেলামু। যা, আমার আমার আমার- আমার কাছে এসে বলবি এটা কি হয়, সব ল্যাপটাই ফেলাবো, ঠিক আছে? আমি তোমার যে যা টাকা আনতে গেলাম আনিছো? ভাই দেশে অল্প কিছু দিচ্ছে, বেশি দেয়নি। শালারে যাই আজকে ফ্যাটকায় ফেলাবো। সবাই ফ্যাট করেই লাগবে ওরে। আর তোর খবর কি? ওই যে পোলাপানকে টাকা পয়সা দিবি, খালি পকেটে বললে হবে? ভাই এরপর তো দিমো না ভাই। টাকা পয়সা কি কম দিই? আমি টাকা পয়সা কম দিই? ভাই এবার যদি এবার মুয়াজ্জিন যদি মসজিদে আজান দেয়, ভাই মসজিদে আজান দিচ্ছে, ভাই মসজিদে আজান দিচ্ছে। হ্যাঁ, আবার মসজিদে আজান দিচ্ছে? ভাই ভাই দিছি তো। ভাই ওরা তো ফ্যাটটা নসি দেবা। ওরে এবার যে জায়গা পাবো ওরে একবার ফ্যাটকায় ফেলাবো। আমাকে হিন্দু এলাকায় মসজিদ হয়েছে, কোনো সমস্যা নাই। আর ও থাকেও সমস্যা নাই। মসজিদে জোরে আজান দেবে আমরা কেন? নিষেধ করার পরেও কেন আজান দিছে ও? আজকে ওরে ফ্যাটকায় ফেলাবো। ফ্যাটকায় ফেলাবো। ভাই ওই যে সেই মুয়াজ্জিন আজান দিয়ে আসতেছে। কি ওরে বারবার বলে মসজিদে মাইকে আজান দিতে মানা করলাম। যা, বস, এ ওরে মামুন, আজকে শেষ করে ফেলাবো। ও ধরে নিয়ে যা। ভাই সব ও আজান দিচ্ছে কেন আমাকে কওয়া সত্য? ওদিন করে গাড়াই দেবো তার। মুয়াজ্জিনে চল তোর বড় ভাই ডাকতেছে। তোরা আমি বারবার না কইছি না মসজিদে মাইকে আজান দিতে? তুই কেন তারপর মসজিদে মাইকে আজান দিছিস? দিয়ে এই পরিবেশ দূষিত করতেছিস তুই। মসজিদে আজান দিবি না, তোরা খুন করে ফেলাবো। আমারে তোরা মাইরে ফেলা, কোনো সমস্যা নাই, কিন্তু আজানের ধ্বনি তোরা বন্ধ করতে পারবি না। আমার মতো আরো 10 জন ভাই আসবে, আইসা আজান দিবে, কিন্তু তোরা আজান কোনো সময় বন্ধ করতে পারবি না। আমরা মুসলমান, আমাদের জয় হবে, ইসলামের জয় সবসময় হয়। খালিস সওয়াল, তোর এত বড় সাহস আমার এলাকা থেকে তুই জোরে জোরে আজান দিস, আবার আমার ভয় দেখাস? তোরা আজকে নলির টাইনি ছিঁড়ে ফেলাবো। খালিস সওয়াল, তোর নরুলির টাইনি ছিঁড়ে ফেলাবো। তুই আর আজান দিবি? তুই আজান দিলি এইভাবে তোকে মৃত্যু হবে অকালে। আমারে তোরা মায়েরে ফেল, তারপরে আজানের ধ্বনি বন্ধ করতে পারবি না। মায়েরে ফেল আমারে, আমি বাইসে থাকবো যতদিন ততদিন আমি আজান দিব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তোরা আজকে আমি খাইয়ে ফেলাবো। তুই কিরা এই মহাজনে বাঁচাইতে আইছিস? ওই মহাজনের বাচ্চা, তোর জন্য আমার এই যে মাসুদি একাই যথেষ্ট। যা অন্য টাইনে ছিঁড়ে নিয়ে আয়। যে ওই শালিস সওয়াল তোর ভাই আমারে মাফ করে দেন ভাই। ভাই আমি আর জীবনে আপনার সাথে
পাঙ্গা নেবো না ভাই, আমি চলে আসছি ভাই। ইসলাম ধর্মে আছে কেউ যদি মাপ চায় তাকে মাফ করে দেওয়া হয়। যা, তোকে মাফ করে দিলাম। ইসলামের জয় সবসময় হয়। ঠিক বলেছো ভাই। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না।